গগনযান মিশনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। আত্মনির্ভর ভারতের প্রথম মনুষ্যবাহী মহাকাশযান মিশন সম্পর্কে বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং সংসদে এমনটাই জানিয়েছেন। লক্ষ্য 2027 থেকে 28-এর মধ্যে G1 মিশনকে সফল করা। এই অভিযানকে 2035 সালের মধ্যে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন স্থাপনের লক্ষ্যে বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ইসরোর তরফে গগনযানের জন্য প্রয়োজনীয় কঠিন পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছে। GSLV-MK3 এর একটি উন্নত সংস্করণ HLV-M3 সেটাই গগনযানে ব্যবহার করা হচ্ছে। আর তাই উড়ানের আগে এর প্রপালশনের উৎপাদন ও কাঠামোগত অংশগুলি নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার মান পূরণের পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হয়েছে। বাকি পরীক্ষাগুলি সফল হয়েছে। এমনকি ক্রু এসকেপ সিস্টেম তথা CESO সংক্রান্ত পরীক্ষাও হয়ে গিয়েছে। ওই ব্যবস্থায় মহাকাশযানের কোনো সমস্যা হলে মহাকাশচারীদের দ্রুত প্যারাশুটের সহায়তায় সেখান থেকে বের করে দেওয়া হয়। সেই পরীক্ষাও সম্পূর্ণ সফল। আগেই জানা গিয়েছিল, মহাকাশচারীদের জন্য এই ইঞ্জিন প্রস্তুত কিনা তা খতিয়ে দেখতে 14,000 সেকেন্ড ধরে এটি চালানো হয়েছে। সফলভাবে ফুল মার্কস নিয়ে পরীক্ষায় পাশ করেছে ইঞ্জিনটি, যার অর্থ ইসরো এখন মহাকাশচারীদের জন্য নিরাপদ মহাকাশযান প্রস্তুত করতে সক্ষম। উল্লেখ্য, গগনযান মিশন হল ভারতের প্রথম মানব মহাকাশযান মিশন। এর লক্ষ্য মহাকাশে ভারতের তরফে নভোশ্চর পাঠানোর পাশাপাশি মহাশূন্যে নিজস্ব স্পেস সেন্টার তৈরি করা। সেই লক্ষ্য ইতিমধ্যেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন শুভাংশু শুক্লা। এই গগনযান মিশনে রয়েছে একাধিক ধাপ। সবকিছুই সফলভাবে সম্পন্ন হলে আমেরিকা, রাশিয়া ও চীনের পর মহাকাশ প্রযুক্তিতে বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠবে ভারত। হাই নিউজ নেটওয়ার্ক।